আজ 7ই ফেব্রুয়ারি 2026। আজ থেকে 128 বছর আগে এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন এমন এক মহিষী, যিনি না থাকলে আমরা হয়তো আজকের সংবিধানকে পেতাম না। 7ই ফেব্রুয়ারি 1898 সালে মুম্বাইয়ের কাছে একটি ক্ষুদ্র গ্রামের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে একটি কন্যা সন্তান। বাচ্চা মেয়েটির পিতা ভিকু ধাত্রে ভালাঙ্কার পেশায় ছিলেন একজন মাছ বিক্রেতা এবং মাতা রুক্মিণী দেবী ছিলেন গৃহবধূ। ভিকু ধাত্রে ভালাঙ্কার এবং রুক্মিণী দেবীর কোল আলো করে সন্তান আসায় তাদের টানাটানির সংসারেও খুশির ফোয়ারা ছোটে। ছোট্ট সন্তানটির নাম রাখা হয় রমা। তবে ভাগ্যের নির্মম পরিহাসের কথা কেই বা বলতে পারে। রমা যখন খুব ছোট তখনই ধাত্রে ভালাঙ্কার এবং রুক্মিণী দেবী মারা যান। এরপর ছোট্ট রমা এবং তার ভাই বোনদের পালন পোষণ করেন তার সৎ কাকারা। 1906 সালে রমার বয়স যখন মাত্র 9 বছর, তখন তার বিয়ে হয় মুম্বাইয়ের বাইকুল্লা মাছবাজারে 15 বছর বয়সী এক কিশোরের সাথে। রমা তার স্বামীকে ভালোবেসে সাহেব বলে ডাকত, আর তার স্বামী রমাকে ডাকত রামু বলে। রমার স্বামী সাহেব ছিলেন খুব মেধাবী কিন্তু দরিদ্র। সাহেব পড়াশোনার জন্য যখন বিদেশে যাচ্ছিলেন তখন ছোট্ট রমা একা তাদের সংসার সামলাতো। প্রবল অর্থনৈতিক টানাপোড়েনেও রমা তার স্বামীকে সংসারের অসুবিধার কথা না বলেই নিজেই সব কিছু সামলে নিতেন। তার স্বামীকে বলতেন, তুমি তোমার পড়াশোনা নিয়ে থাকো, এদিকটা আমি সামলে নেব। রমা এবং সাহেবের 5টি সন্তান ছিল, কিন্তু বিভিন্ন রোগজনিত কারণে তাদের 4টি সন্তান মারা যায়। বেঁচে থাকেন শুধুমাত্র তাদের কনিষ্ঠ পুত্র যশবন্ত। তবে সেই 4টি পুত্রের মৃত্যুর খবরও রমা তার স্বামীকে দেননি, কারণ রমা চিন্তা করেছিলেন পুত্র শোকে তার স্বামী হয়তো বিদেশ থেকে পড়াশোনা ছেড়ে দেশে ফিরে আসবে। সংসারের অভাব অনটন এবং পুত্র শোকের মতো বোঝা একা ওঠাতে ওঠাতে 27শে মে 1935 সালে মাত্র 37 বছর বয়সে দীর্ঘ অসুখের রমা মারা যান। রমার স্বামী তার লেখা বই থটস অন পাকিস্তান রমাকে উৎসর্গ করে বলেছিলেন, রমার সহায়তা ও সমর্থনই তাকে এই সাফল্যের পথে এগিয়ে রেখেছে। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, এই সাহেব হলেন আমাদের সংবিধানের প্রণেতা, 85% দলিত মানুষের মুক্তিদূত ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। এবং রমা হলেন বাবা সাহেবের প্রথম স্ত্রী মাতা রমাবাই। রমাবাই শুধু একজন স্ত্রী ছিলেন না, ছিলেন ধৈর্য, আত্মত্যাগ ও জীবনের কঠোর সংগ্রামের এক অনন্য দৃষ্টান্ত। রমাবাই বাবা সাহেবের পাশে না থাকলে আমরা হয়তো বাবা সাহেবকে ঠিক বাবা সাহেব হিসাবে পেতাম না। আজকে মাতা রমাবাইয়ের 128তম জন্মবার্ষিকীতে সম্পূর্ণ আম্বেদকর ওয়েলফেয়ার সোসাইটি তাকে নতমস্তকে প্রণাম জানায়।